বন্ধুরা, আমরা নিজেদের সংসারের কাজ কিন্তু নিজেরাই করে থাকি। তবে একটু যদি বুদ্ধি আর কৌশলের মাধ্যমে করতে পারি তাহলে এই কঠিন কাজগুলোই কিন্তু অনেক সহজ হয়ে যায়, আর আমরা নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারি। এই ধরনের ছোট ছোট টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। আজকাল কিন্তু আমরা প্রায় সকলেই গ্যাসেই রান্নাবান্না করে থাকি, আর এই সিলিন্ডারটা যে জায়গাটায় রাখা হয় দেখবে বেশ কিছুদিন পর্যন্ত রাখা হলে আর সেই জায়গাটা যদি আমরা ঠিকঠাক মতো সবসময় পরিষ্কার করে না রাখি, এরকমভাবে কিন্তু একটা জংয়ের দাগ বসে যায়। আর সেই দাগ যতই আমরা ঘষা মাজা করি না কেন, দাগটা কিন্তু সহজে ওঠানো যায় না। তো তখন হয়তো আমরা কি করি, এইভাবেই থাকে, এর উপরেই আবার সিলিন্ডার রেখে দিই। তো এরকম ভাবে রাখতে রাখতে দেখবে যে দাগটা এমন ভাবে বসে গেছে যে সেটা কিন্তু আর সহজে ঘষা মাজা করে ওঠানো যায় না। তো এরকম যত পুরনো দাগই হোক না কেন খুব সহজে তুলে ফেলতে পারবে যদি এখানে একটু হারপিক ব্যবহার করা যায়। তো ঘরোয়া এইসব দাগ ছোপ তোলার জন্য যদি তোমরা একটা আলাদা হারপিক রাখতে পারো তাহলে কিন্তু দেখবে যে বেশি ঘষাঘষি করা লাগবে না, সহজেই দাগগুলো উঠে যাবে। তো হারপিকটা দেখো এই দাগের উপর থেকে দিয়ে আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম, আর তারপরে এরকম একটা স্ক্রাবার দিয়ে একটু ঘষে দিলাম, তাতেই কিন্তু দাগ সম্পূর্ণ উঠে গেছে। তো এবার ভালোভাবে দাগটাকে একটু ঘষে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই দেখবে যে অনেক দিনের পুরনো জংয়ের দাগও কিন্তু সহজে পরিষ্কার হয়ে যায়। তো এই পদ্ধতিতে কিন্তু তোমরা জায়গাটাকে পরিষ্কার করে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ যে জায়গাটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আবার যাতে দাগ না বসে তার জন্য এখানে আমি একটা পুরনো পাপোশ রেখে দিয়েছি, আর তারপরে সিলিন্ডারটাকে রাখলাম। তো এতে করে কিন্তু জায়গাটা একদমই পরিষ্কার থাকবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের সব মহিলাদের কাছেই কিন্তু নানা ধরনের চুড়ি থাকে, কাচের চুড়ি থেকে শুরু করে মেটালের চুড়ি বা এই ধরনের স্টোনের চুড়ি। তো এই সব চুড়ি যদি আমরা একসঙ্গে করে রেখে দিই তাহলে কিন্তু চুড়িগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে চুড়িগুলোকে কিন্তু আলাদা আলাদা সেট করে গুছিয়েই রাখতে হয়। কিন্তু যখন আমরা কোথাও যাই, ব্যাগে করে চুড়িগুলো নিয়ে যেতে হয়, তখন ব্যাগের মধ্যে যদি আমরা সব চুড়ি এরকম ফেলে রেখে নিয়ে যাই, স্টোনগুলোও পড়ে যেতে পারে, বা কাচের চুড়ি যদি হয় সেক্ষেত্রে ভেঙেও যেতে পারে। তো আমরা যখনই ব্যাগে করে কোথাও চুড়ি নিয়ে যাব সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো। তো দেখো এখানে আমি দুটো মোজা নিয়ে নিয়েছি। তো এইভাবে মোজার মধ্যে চুড়িগুলোকে দিয়ে তারপরে কিন্তু মোজার উপরের দিকের যে অংশটা সেটাকে কিন্তু 2-3টে ফোল্ড করে দিতে হবে। তো এইভাবে যদি আমরা চুড়িটাকে মোজার মধ্যে করে রেখে নিই তাহলে কিন্তু এর উপরে কোনো চাপও লাগবে না বা ভেঙেও যাবে না, আর প্রত্যেকটা চুড়ির সেট কিন্তু আমরা খুব সুন্দরভাবে এইভাবে গুছিয়ে রাখতে পারবো। তো বন্ধুরা, টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক। সব বাচ্চারাই কিন্তু টাকা বা পয়সা জমাতে খুব পছন্দ করে, বিশেষ করে কয়েন জমাতে। তো এটা যে শুধু বাচ্চারাই করে এমনটাও কিন্তু না, আমরা বড়রাও এই কয়েন জমাতে বেশ পছন্দ করি। আর এই টাকা পয়সাগুলো যখন পিগি ব্যাংকে রাখা হয় তখন দেখবে আমরা জমাতে চাইলেও কিন্তু বা বাচ্চারাও চাইলে জমানো যায় না, তার কারণ যখনই প্রয়োজন হয় পিগি ব্যাংক খুলে আবার টাকা পয়সাটা বের করে নেওয়া হয়। তো আমরা যদি এই বোতলের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু সহজে বের করা যাবে না। আর এই ধরনের বোতল তো আমাদের সবার ঘরেই রয়েছে। তো এখানে আমি দেখো গ্যাসটা ধরিয়ে একটা ছুরি একটু গরম করে নিচ্ছি, আর এই গরম ছুরিটা দিয়েই আমি বোতলের মাথার দিকে একটা জায়গায় একটু কেটে নেব। আর এবার এই কাটা অংশটার মধ্যে দিয়ে কিন্তু আমরা সব খুচরো পয়সা খুব সহজেই রেখে দিতে পারবো। আর টাকাটা যখন রাখবো তখন কিন্তু বোতলের মুখটা খুলে এর মধ্যে টাকাগুলো রেখে দেবো। তো এইভাবে করে রেখে যদি আমরা বোতলের মুখটা আটকে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে এর মধ্যে থেকে সহজে আর টাকা বা পয়সা কোনোটাই বের করা যাবে না। পুরো বোতলটা যদি আমরা ভরে ফেলতে পারি তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো টাকা পাওয়া যাবে। আশা করি টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই ক্ল্যাচারগুলো নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিন সমস্যায় পড়তে হয়, তার কারণ আমরা যখন কোথাও খুলে রাখি পরবর্তী সময় যখন দরকার পড়ে তখন আর সেই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না। তো তখন আবার আর একটা নতুন বের করে নেই, কিন্তু এইভাবে দেখা যায় যে এরপরে একটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। হয়তো থাকেই আশেপাশে কাছাকাছি, কিন্তু আমরা দেখতে পাই না। তো এই জিনিসগুলোকে একটা জায়গায় গুছিয়ে রাখার জন্য দেখো এখানে আমি কয়েকটা পুরনো চুড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি সেফটি পিন। তো এই সেফটি পিন দিয়ে আমি দেখো একটা ছোট্ট অর্গানাইজার তৈরি করে নিলাম।
আর এবার এটা দরজার পেছনে একটা হুকের সঙ্গে এইভাবে ঝুলিয়ে এর মধ্যে যদি আমরা ক্ল্যাচার বা ছোট ছোট কোনো জিনিস যেগুলো হাতের সামনে পাওয়া যায় না সেই জিনিসগুলোকে এখানে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের খুঁজে সময় নষ্ট করতে হবে না। এছাড়াও দেখবে অফিস বা কলেজ বেরোনোর সময় হাতের কাছে রুমাল, মোজা এই জিনিসগুলোর প্রয়োজন হয়, কিন্তু কোথায় রাখা হয় সেগুলো আবার খুঁজতে হয়। এছাড়াও এই যে ইয়ারফোন, এই ইয়ারফোনটাও দেখবে আমরা কোথায় রাখি খুঁজে পাওয়া যায় না, বা যেমন তেমন করে যে কোনো জায়গায় রেখে দিলে আবার জড়িয়ে পেঁচিয়ে যায়। তো এই সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এই ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। সারাদিনে আমরা বহুবার টয়লেট ইউজ করি, তো সেই কারণে দেখবে যে প্রত্যেক দিন কিন্তু টয়লেটটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। একদিন দুদিন যদি কোনো কারণবশত আমরা পরিষ্কার করতে না পারি, তাহলেই কিন্তু দেখবে যে টয়লেট সিটে দাগ হয়ে যায় বা হয়তো টয়লেট থেকে একটা বাজে গন্ধ আসে। তো হঠাৎ যদি বাড়িতে গেস্ট এসে যায় তখন কিন্তু খুবই লজ্জায় পড়তে হয়, বা দুদিন পর যদি আমরা টয়লেট পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু খাটনিটাও অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, একটা ছোট্ট পদ্ধতি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু রোজ রোজ হাত লাগিয়ে বা ব্রাশ লাগিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না, টয়লেটটা কিন্তু একদমই পরিষ্কার থাকবে। তো তার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখো আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। তো তোমরা এরকম একটা কোনো পাত্র আর চামচ নেবে যেটা আমরা রান্নাবান্নায় আর ব্যবহার করি না। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা। তো এটা আমি একদম অল্প পরিমাণেই তৈরি করে দেখাচ্ছি। তো আর নিয়ে নিলাম হাফ চামচের মতো ডিটারজেন্ট, তোমরা চাইলে এখানে শ্যাম্পুও ইউজ করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হারপিক। তো এবার এই তিনটে জিনিসকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ফেভিস্টিকের একটা ঢাকনা। ফেভিস্টিক ফুরিয়ে গেলে তো আমরা ফেলে দিই, তো যে ফেভিস্টিকগুলো একটু বড় ধরনের তার ঢাকনাটাও একটু বড়ই হবে। তো আমি এরকমই একটা ঢাকনা নিয়ে তার মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম। যদি তোমাদের কাছে এরকম বড় ফেভিস্টিকের ঢাকনা না থাকে, সেক্ষেত্রে তোমাদের কাছে যদি এরকম মার্কার পেন থাকে তাহলে কিন্তু তোমরা এই পেনের ঢাকনাটাও নিতে পারো, কারণ এমনি পেনের থেকে এই ঢাকনাগুলো অনেকটাই বড়সড় হয়। এর মধ্যে কিন্তু পুরো মিশ্রণটাই তোমরা ঢালতে পারবে বা অনেকটাই ধরবে। তো আমার এখানে যেহেতু মার্কার পেনটা ভালো আছে, তো আমি সেই কারণে এই ফেভিস্টিকের ঢাকনাটার মধ্যেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার উপর থেকে একটা সুতির কাপড়ের ছোট্ট টুকরো দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর আটকে দিচ্ছি দেখো সুতো দিয়ে। তো এইভাবে সুতো দিয়ে আটকে দেওয়ার পরে সুতোটাকে কিন্তু একটু বড় করেই রাখবো। আর এই যে কাপড়ের উপরের অংশটা, এটা আমি সেফটি পিন দিয়ে বেশ কয়েকটা ফুটো করে দিচ্ছি। এইভাবে ফুটো করে দিলে কিন্তু মিশ্রণটা ফ্ল্যাশের সঙ্গে ভালোভাবে বেরিয়ে আসতে পারবে। এবার এই ঢাকনাটাকে কিন্তু আমি ফ্ল্যাশ ট্যাঙ্কটা খুলে তার মধ্যে দিয়ে দেবো। আর এক্সট্রা যে সুতোটা রেখেছিলাম সেটা বাইরের দিক থেকে টেনে রেখে দেবো, যাতে মিশ্রণটা যখন ফুরিয়ে যাবে এই ঢাকনাটা আমরা আবার টেনে বের করে নিতে পারি। তো সেই কারণেই দেখো আমি বাইরের দিক থেকে কিছুটা সুতো বের করে রাখলাম। এবার যখনই আমরা টয়লেট ইউজ করব তখন কিন্তু দেখবে যে প্রত্যেক ফ্ল্যাশেই এই মিশ্রণটা বেরিয়ে আসবে আর টয়লেট কিন্তু সব সময় পরিষ্কার থাকবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।